আসুন আমরা সূরা মাউনের শিক্ষাটা গ্রহণ করি। সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন সেই বিষয়টা আমরা ভালোভাবে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। তবে আর কথা নয়, এখনই শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, দয়ালু ও মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শিক্ষাটায় যেটা বলছেন, হিসাব নিকাশের দিন কিয়ামতের প্রতি অবিশ্বাসী ব্যক্তি কী রকম হয় তা তুমি কি দেখেছো? এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ আমাদের সমস্ত পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এবং সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন, এ ধরনের মানুষই ইতিমকে বিতাড়িত করে, ইতিমকে সাহায্য করে না এবং গরিব মিসকিনকে নিজেরা তো আহার দান করেই না, এমনকি অন্য লোকদেরকেও এ কাজে উৎসাহিত করার জন্য এতটুকু কষ্ট স্বীকার করে না। এই জন্যই তো এরা এরকম খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সব নামাজির জন্য ধ্বংস, পরকালের প্রতি অবিশ্বাস করার কারণে যারা নামাজে গাফলাতি করে, এরা নামাজ পড়লেও তা কেবল লোক দেখানোর জন্যই পড়ে এবং তাদের মন এত সংকীর্ণ। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এদের মন এত সংকীর্ণ যে অতি সামান্য থেকে সামান্য ছোটোখাটো জিনিস অভাবীদেরকে দিতে কুণ্ঠিত হয়, কৃপণতা করে। এরা হলো ওই ব্যক্তিদের স্বামী। এ সূরাটির মূল শিক্ষা এই যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলামের প্রাণস্বরূপ। এটা না থাকলে ইসলামের কাজই প্রাণহীন দেহের মতোই অর্থহীন হয়ে যাবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো মেনে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলো দেখুন কত শক্ত একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি বিশ্বাস আমরা না রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস যদি স্থাপন না করতে পারি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আর ঈমান না থাকার পরে যদি যত বড় বড় আমল করি না কেন, সে আমল আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইতিমদেরকে দেখাশোনা করার জন্য এবং গরিব মিসকিনকে সাহায্য করার জন্য, গরিব মিসকিনদের আহার দিয়ে সাহায্য করার জন্য, অর্থ দিয়ে সাহায্য করার জন্য, যাদের যতটুকু প্রয়োজন, যতটুকু যদি আমার দেওয়ার সামর্থ্য থাকে ততটুকুই আমি দেব। এইটুক দিয়ে হলেও তাকে সাহায্য করে একটু তাকে সচ্ছলতার দিকে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে বলেছেন যে ইতিমদেরকে লালন পালন করো এবং মিসকিনদেরকে তোমরা সাহায্য করো। এবং কিছু লোকের কথা বলেছে যারা সংকীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ভিন্ন কথা বলেছেন, তারা হলো অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি, এমন বিশ্বাস স্থাপন করি যে সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই সাহায্য করতে পারেন, আর কেউ সাহায্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেই আমরা নামাজ পড়ব, রোজা রাখবো এবং সমস্ত আমলগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ইসলাম সম্পর্কে জানার তৌফিক দান করুন। বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন এবং অর্থ সহ যেন পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পড়ার তৌফিক দান করুন এবং সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।